ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে আমি তোমাদের কাছে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা মাধ্যমিক ইতিহাস, অবজেক্টিভ প্রশ্ন। ছোট প্রশ্নেই করবে বাজিমাত। অনেকে ভাবে যে ইতিহাস খুব ভয়ঙ্কর সাবজেক্ট, কিন্তু শুধু ছোট প্রশ্নেই তোমরা পাচ্ছ 60% নাম্বার। তোমরা জানো যে মাধ্যমিক ইতিমধ্যে যারা টেস্ট পরীক্ষা দিয়েছো তারা বা ক্লাস 9-এও অতিক্রম করে এসেছো, জানো মাধ্যমিকে অবজেক্টিভ প্রশ্ন থাকে 58, 90-এর মধ্যে। তারা প্রায় 60%। 1 নম্বরে 36টি এবং 2 নম্বরে 11, 22। তার 22 আর 36 হয় 58 নাম্বার। এই 60% নাম্বার তোমাদের সবার রয়েছে হাতের মুঠোয়। কিভাবে পড়লে তোমরা বাজিমাত করতে পারবে অবজেক্টিভ প্রশ্নেই। অবজেক্টিভ প্রশ্ন ভালো করলে তোমরা অবশ্যই 99% বা 100% নাম্বার পেতে পারো, বা যারা খুব কম পরিশ্রম করে কম লিখে বেশি নম্বর পেতে চাও তাদের জন্য অবজেক্টিভ প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু কিভাবে কি করবে পরীক্ষার মুহূর্তে সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয় হবে। তাই আজকে তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা মন দিয়ে দেখো। আজকে ক্লাস তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা এখনো আমাদের চ্যানেলের সদস্য হওনি তাদের অবশ্যই বলবো তোমরা সাবস্ক্রাইব বেল আইকন অল ক্লিক করে রাখো, এবং যারা সদস্য হয়ে আছো তাদের মোস্ট ওয়েলকাম। চলো দেরি না করে আজকে দেখিয়ে দিই তোমাদের যে অবজেক্টিভ প্রশ্ন কিভাবে তোমরা অবশ্যই মাধ্যমিকে 2024-এ কমন পাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, অবজেক্টিভ প্রশ্নের জন্য তোমাদের প্রথমেই এবিটিএ ফলো করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, মাধ্যমিক ইতিহাসে ভালো নম্বর তুলতে হলে তোমাদের অবশ্যই এবিটি টেস্ট পেপার ফলো করতে হবে। এবিটি টেস্ট পেপারে ইতিহাসের কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ এবং উত্তর সহ আজকে কিন্তু আমরা অবজেক্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের যে ইতিহাস সূচিপত্র দেওয়া আছে এখানে 53, প্রথমে আছে 53 পেজের যে ইতিহাস প্রশ্ন তার বিষয় নিয়ে। তো আমি টেস্ট পেপারের পাশাপাশি বলে যাই কোনগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোমরা কি কি মডেল প্রশ্ন ফলো করবে। দেখো, প্রথমেই দেখো রাজতরঙ্গিনী গ্রন্থটি কাদের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, জানো স্থানীয় ইতিহাস। আধুনিক ভারতের নৃত্য শৈলীর জনককে উদয় শঙ্কর। তারপরে প্রশ্ন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন সভাপতি লর্ড বেরিংটন ম্যাকলে, এটা ইম্পর্টেন্ট আছে, স্টার দিয়ে রাখো। ভারতের ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা, এটাও গুরুত্বপূর্ণ, বেঙ্গল গেজেট। ভারতের কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগী ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হবে, স্যার এডওয়ার্ড হাইট ইস্ট। ইংরেজ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ বিদ্রোহ কোনটি, উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। সিংহ নামে পরিচিত, এটা ইম্পর্টেন্ট আছে, স্টার দিয়ে রাখো, উত্তর হবে বিরসা মুন্ডা, ওরা বলতো ভগবান। তারপরে দেখো গাও ভারতের জয় গানটি রচনা করেছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, এটাও ইম্পর্টেন্ট আছে, স্টার দিয়ে রাখো। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, অ্যান্সার হবে বঙ্গভাষা প্রকাশিকা। তারপর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রথম সম্পাদক, উত্তর হবে এখানে ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটির এখানে হবে দ্বারকানাথ তোমার ঠাকুর, আর যদি সভাপতি বলে তাহলে রাধাকান্ত দেব হবে। হ্যালহেডের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কবে, উত্তর 1878 খ্রিস্টাব্দে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। তারপর দেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠন করেন জয়প্রকাশ নারায়ণ। তারপরে দেখো প্রশ্ন ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন গঠিত হয় 1929। তারপরে প্রশ্ন হচ্ছে তোমার সর্বভারতীয় যে কিষাণ সভার সম্পাদক ইন্দুলাল যাজ্ঞিক। প্রশ্ন 16 ভারতের স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু। তারপরে প্রশ্ন দেখো দলিত এর বিকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছেন কে, মহাত্মা গান্ধী। তারপরে প্রশ্ন 19 দেখো, এখানে আছে যে ভারতের লৌহ মানব নামে পরিচিত কে, এটা স্টার দিয়ে ইম্পর্টেন্ট আছে, সর্দার বল্লভভাই প্যাটেল। ছিঁড়ে আসা গ্রাম রচনা করেন দক্ষিণারঞ্জন বসু, এটাও ইম্পর্টেন্ট আছে, স্টার দিয়ে রাখো। তারপরে দেখো একটি বাক্যে প্রকাশ কোন পত্রিকায় কোন পত্রিকায় 70 বছর ধারাবাহিক প্রকাশিত হয়, উত্তর প্রবাসী। কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, উত্তর
1781 শিক্ষার হেরফের নামক প্রবন্ধটিকে প্রকাশ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠাতা মানবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক না ভুল এখানে দেখো। খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন কৌশিক রায়। উত্তর হবে ভুল, এটা হবে তোমার কৌশিক বন্দ্যোপাধ্যায়। কলকাতা মেডিকেল কলেজের জন্য জমিদার দান করেছিলেন কে? জমিদার মতিলাল শীল, এটা ভুল। তারপরে সাঁওতাল বিদ্রোহ উলঘুনার নামে পরিচিত, ঠিক আছে, এটাও ভুল। আর কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা তারকনাথ পালিত, এটাও ভুল, কারণ আশুতোষ বন্দ্যোপাধ্যায় হবে। তারপরে যেটা ম্যাচিং দেখো, এখানে আছে তোমাদের ম্যাচিং প্রশ্ন, যে ভারত সভার প্রাণ পুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশ সভাপতি। উত্তর হবে গৌরীশঙ্কর তর্কবাগীশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ। উত্তর হবে এখানে যে অপশন আছে 1 নম্বরে, তোমার 3 নম্বরে এখানে প্রশ্ন জমিদার সভাপতি। উত্তর হবে রাধাকান্ত দেব। কলকাতায় প্রথম স্নাতক। উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। তারপর দেখো যেগুলো আছে মানচিত্র, অবশ্যই করো। তারপরে এখানের মধ্যে গুরুত্বপূর্ণ তোমাদের দেওয়া আছে 1 নম্বর 4টি প্রশ্ন। ফার্স্ট দেওয়া আছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল। উত্তর, এর উদ্দেশ্য হচ্ছে বিপ্লবীদের দমন করা। প্রশ্ন 2, বিবৃতি, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল। উত্তর হবে সাইমন কমিশনে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না। প্রশ্ন 3, ভারতের নমশূদ্ররা আন্দোলন শুরু করেছিল। ব্যাখ্যা 2 হবে বর্ণ হিন্দুদের একাধিপত্য ও সামাজিক অত্যাচারের বিরুদ্ধে বিশেষ অধিকার অর্জন করে। তারপরে দেখো নিজের অধিকার ও সামাজিক রাজনৈতিক অবস্থা মজবুত করতে চেয়েছিল। ব্যাখ্যা 2 এর পুরো উত্তরটা হবে। তারপর প্রশ্ন তোমার 4, বিবৃতি, অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ছাত্ররা স্কুল কলেজ বর্জন করে। উত্তর ব্যাখ্যা 3, ছাত্ররা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করতে চেয়েছিল। হয়ে গেল প্রশ্ন। তারপরে দেখো তাহলে 36টি প্রশ্ন হয়ে গেল তোমাদের ফার্স্ট সূচিপত্র, সেখান থেকে এমসিকিউ এবং এসিকিউ সবই বললাম। তাহলে এমসিকিউ তা বইয়ের পিছনে দেওয়া আছে, এসিকিউ কিন্তু দেওয়া নেই, তাই তোমরা এগুলো ভালো করে ফলো করো। আর যাদের বই নেই তাদের বা মিলে নিতে পারো, বা ইম্পর্টেন্ট প্রশ্ন জানতে জন্য কি তোমাদের সমস্ত বই প্রশ্নে ফলো করতে হবে। আমি কিন্তু পাশাপাশি বলে যাচ্ছি যে কোনগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেটা স্টার দিয়ে রাখো। তারপরে দেখো ইতিহাসের 93 পেজ, 93 পেজ 93। পেজে কী কী আছে? ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা প্রবক্তাকে। উত্তর হবে রণজিৎ গুহ। তারপরে বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়। উত্তর হবে এখানে হীরালাল সেন। তারপরে ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় চার্লস মেটাকাপকে। প্রশ্ন 4, কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন ডক্টর জে.এম. ব্রামলি। তারপরে দেখো প্রশ্ন 5, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা। উত্তর হেনরি ডিরোজিও। তারপরে প্রশ্ন উলঘুনার নামে পরিচিত। উত্তর মুন্ডা বিদ্রোহ। ভারতের প্রথম ফিল্ড জার্নালিস্ট নামে পরিচিত। উত্তর হবে শিশির কুমার ঘোষ। 1857 গ্রন্থের লেখক। উত্তর হবে 1850। প্রশ্ন 8, 1857 এই গ্রন্থের রচয়িতা হচ্ছে, এখানে যে অপশন আছে তার মধ্যে সুরেন্দ্রনাথ সেন। তারপরে প্রশ্ন দেখো প্রশ্ন 9, দেশীয় ভাষা সংবাদপত্র আইন পাস করেন লর্ড লিটন। বর্তমান ভারত হচ্ছে উদ্বোধন পত্রিকা। আচ্ছা, শিশু শিক্ষা গ্রন্থের রচয়িতা, শিশু শিক্ষা গ্রন্থের রচয়িতা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। ভারতের জাতীয় পরিষদের সভাপতি রাসবিহারী ঘোষ। তারপরে দেখো 13 নম্বর, বঙ্গভঙ্গের প্রতিবাদে সর্বপ্রথম বয়কটের ডাক দিয়েছিলেন কৃষ্ণগো মিত্র। এটি ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো। তাম্রলিপ্ত জাতীয় সরকারের নেতৃত্ব গ্রহণ করে সতীশচন্দ্র সামন্ত, এটাও স্টার দিয়ে রাখো। তারপর তাজখন্দে প্রথম ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। উত্তর মানবেন্দ্র রায়। ভারতীয় বিপ্লবাদ জননী বলা হয়। এখানে ভিকাজি রুস্তমজি কামাকে স্টার দিয়ে রাখো। চট্টগ্রাম অস্ত্রলুণ্ঠনের নেতৃত্ব দিয়েছেন কে? সূর্য সেন। আচ্ছা, তারপরে দেখো সাম্প্রতিক বাটোয়ারা ঘোষণা করেন। উত্তর ম্যাকডোনাল্ড। আচ্ছা, তারপরে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় 18 জুলাই, স্টার দিয়ে রাখো। তারপরে দেখো ইম্পর্টেন্ট আছে, নেক্সট প্রশ্ন আছে তোমার
দি মার্জিনাল মেন, প্রান্তিক মানব গ্রন্থের রচয়িতা প্রফুল্ল চক্রবর্তী। এটি ইম্পর্টেন্ট স্টাফ দিয়ে রাখো। তাহলে তোমাদের কাছে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ভালো করে করো। আমি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বারবার বলে দিচ্ছি, এগুলো ভালো গুরুত্ব দাও। ইতিহাসে কিন্তু এই পেজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে। এবিটির পেজ হচ্ছে 397। আমি তোমাদের গুরুত্বপূর্ণ পেজ, এটা ভালো করে করো। হিস্টোরির শব্দটি হচ্ছে গ্রিক শব্দ। তারপরে প্রশ্ন দেখো, জওহরলাল নেহরু শিশুকন্যা ইন্দিরাকে লেখা পত্রগুলি হিন্দিতে অনুবাদ করে প্রেমচাঁদ, এই মুন্সি প্রেমচাঁদ। তারপরে প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট এই পত্রিকা 1853। তারপরে দেখো প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্নে কি আছে দেখো না, নব্যবঙ্গ কথাটির প্রথম ব্যবহার, উত্তর হবে ঈশ্বর গুপ্ত। 5 নম্বর প্রশ্ন, ভারতের উপমহাদেশের প্রথম মহিলা কলেজ, উত্তর হবে বেতন কলেজ। 6 নম্বর প্রশ্ন দেখো, মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, মুন্ডা বিদ্রোহ হয়েছিল রাঁচিতে। প্রশ্ন 7, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ। তারপরে দেখো 8 নম্বর, ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। 9 নম্বর, ভারতের জাতীয়তাবাদের পিতামহ রাজনারায়ণ বসু। 10 নম্বর, ভারত সভা চিত্রটি আঁকেন, উত্তর হচ্ছে এখানে অবনীন্দ্রনাথ। তারপরে প্রশ্ন 11, বাংলা হরফে প্রথম ছাপা বই, উত্তর এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তারপর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠা হয় 1906। তারপরে প্রশ্ন 11, রামপা উপজাতি বিদ্রোহ হয়েছিল, উত্তর হবে গোদাবরী উপত্যকায়। প্রশ্ন 14, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সভাপতি লালা লাজপত রায়। প্রশ্ন 15, সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লক দল গড়ে উঠেছিল, উত্তর 1939। তার ভারতের বুলবুল নামে পরিচিত, উত্তর হবে সরোজিনী নাইডু। তারপরে প্রশ্ন দেখো, 17 দীপালি সংঘ ছিল একটি, উত্তর বৈপ্লবিক সংগঠন। প্রশ্ন 18, হরিজন শব্দটি প্রচলন করেছিলেন, উত্তর হবে গান্ধীজি। নীলকণ্ঠ পাখির খোঁজে, এটা হবে উত্তর অতীন বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখো প্রশ্ন আছে তোমার, এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ। গোয়া রাজ্যটি অন্তর্ভুক্ত হয়েছিল 1961। তা এখনও পর্যন্ত সকলেই করতে বলছি স্টার না দিয়ে। আচ্ছা, এখানে দেখো 1 নম্বর অবজেক্টিভ, তোমার পথের পাঁচালীর পরিচালক স্টার দিয়ে রাখো সত্যজিৎ রায়। বেগম হজরত মহল, এটাও ইম্পর্টেন্ট, অযোধ্যার বেগমকে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার জন্য বলা হয়। তারপরে প্রশ্ন হচ্ছে বোসন কণা, বোসন কণা আবিষ্কার কে করেন না সত্যেন্দ্রনাথ বসু। তারপরে দেখো সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফর খান। আচ্ছা, এবারে ঠিক ভুল, রাজা রাধাকান্ত দেবের সতীদাহ প্রথা সমর্থন করেছিলেন, এটা ঠিক। আনন্দমঠ হলো একটি ধর্মীয় উপন্যাস, এটা ভুল, কারণ রাজনৈতিক হবে। তারপরে দেখো বিশ্বভারতী বিদ্যালয়ের প্রথম আচার্য জওহরলাল নেহেরু, এটা ঠিক। তারপরে প্রথম আচার্য, তারপরে হচ্ছে না ভুল, এটা হবে ক্যানিং। তারপরে বাংলার অহিংস আন্দোলনের অন্যতম প্রবক্তা ভগিনী নিবেদিতা। তাই ম্যাচিং দেখো, রবীন্দ্রনাথ উত্তর জীবন স্মৃতি, প্যারীচাঁদ মিত্র উত্তর হবে আড়ালে ঘর দুলাল, কাজী নজরুল ইসলাম উত্তর হবে লাঙল, বীণা দাস উত্তর হবে ঝঙ্কার, শৃঙ্খল ঝঙ্কার। তারপরে দেখো বিবৃতি ক্ষেত্রে দেখো প্রথম বিবৃতি কি আছে, যে বিদ্যাসাগর নারী মুক্তি আন্দোলন অগ্রদূত, এ ব্যাখ্যা কী হবে 3, তিনি নারী সমাজের সর্বাঙ্গীন উন্নতির দিকে গুরুত্ব দিয়েছিলেন। তারপর প্রশ্ন দেখো ব্যাখ্যা 2, এটা ব্যাখ্যা 1 হল বিবৃতি 2 দেখো, বিবৃতি 2 আছে কি, নীল বিদ্রোহে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় কৃষক যোগ দিতে চেয়েছিল, এর ব্যাখ্যা 3, উভয় সম্প্রদায়ের কৃষকরা নীলকর সাহায্য দ্বারা অত্যাচারিত হয়েছিল। বিবৃতি সর্বভারতীয় জাতীয় সম্মেলনকে 1883 খ্রিস্টাব্দে জাতীয় মহড়া বলা হয়, এর তো ব্যাখ্যা 1, কারণ এই সম্মেলন কংগ্রেসের পটভূমি তৈরি করেছিল। তারপরে বিবৃতি 4, সরলা দেবী চৌধুরী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, এর উত্তর হচ্ছে ব্যাখ্যা 3, স্বদেশী আন্দোলনের ব্যবহার ও বিক্রির জন্য। ঠিক আছে, তাহলে তোমাদের এই পেজটা পুরো কমপ্লিট করে দিলাম, খুব গুরুত্বপূর্ণ দেখো। 399 হয়ে গেল। তারপরে আসছি তোমাদের ইতিহাসের ক্ষেত্রে।
আরেকটি গুরুত্বপূর্ণ টেস্ট পেপারে নিচ্ছি, দেখো তোমাদের কাছে পৃথিবীর প্রাচীন খেলা, উত্তর এটা খুব ইম্পর্টেন্ট মানাকালা। সংস্কৃতি নগরী বলা হয় যে শহরকে, সেটা উত্তর হবে কলকাতা। ভারতের বেকর নামে পরিচিত অক্ষয় কুমার দত্ত। তারপর দেখো বাংলা ভাষা লেখা প্রথম ঐতিহাসিক উপন্যাস, উত্তর দুর্গেশ নন্দিনী। তারপরে ভারতের জাতীয় জনক বলা হয় বঙ্কিমচন্দ্র। তারপরে দেখো প্রশ্ন আছে 6 ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয়, উত্তর 1865। তারপরে দেখো প্রশ্ন 7 যে শহরটি কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠন করা হয়, সেটা কিন্তু হবে বিষ্ণুপুর। সিপাহী বিদ্রোহীরা যাকে সম্রাট বলে ঘোষণা করেন, সেটা দ্বিতীয় বাহাদুর শাহ। আচ্ছা, উল্লেখ্য বলে আমিও বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষ, তাই এই প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, গর্বিত। হজরত মহল সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন, উত্তর হবে অযোধ্যায়। তারপরে 10 নম্বর ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা, এটা খুব ইম্পর্টেন্ট, প্রায় অনেক পেজে আছে। বাল্য শিক্ষা গ্রন্থের রচয়িতা মদন মোহন তর্কালঙ্কার। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন, উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায়। স্টার দিয়ে রাখো সেরি বাঙ্গাল নামে পরিচিত কে, এ কে ফজলুল হক, এটাও স্টার দিয়ে রাখো। তারপরে দেখো অন্ধ্রপ্রদেশে উল্লেখযোগ্য জঙ্গি কৃষক আন্দোলন নাম, উত্তর হবে রামপা বিদ্রোহ। বাংলায় প্রথম কৃষক ট্রেড ইউনিয়ন হয়, উত্তর হবে সরকারি প্রেসে। ভারতের প্রথম প্রগতি ট্রেড ইউনিয়ন, উত্তর এখানে হবে সরকারি। তারপরে ভারতের নাইটেঙ্গেল নামে বিখ্যাত, উত্তর হবে সরোজিনী নাইডু। 17 খোদাই এই খিদমতগার নেতৃত্ব দিয়েছিল খান আব্দুল গফ্ফর খান, এটাও ইম্পর্টেন্ট। ভারতের সংবিধানের জনক, উত্তর আম্বেদকর। ভারতের লৌহ মানব, এটা অনেক পেজ আছে, সর্দার বল্লভভাই প্যাটেল। নীল পাখির খোঁজে বইটি রচয়িতা অতীন বন্দ্যোপাধ্যায়। তাহলে তোমাদের এখানে সবগুলি বলে দিলাম। তারপরে দেখো এখানে যেগুলো আছে সেই প্রশ্ন, এসএকিউ টাইপ প্রশ্নটা এক কথায়। চলচ্চিত্রের জন্য কাদের বলা হয়, লুই ও অগাস্ট লুমিয়ে, দুই ভ্রাতৃদ্বয়কে। কলিনকুলো সর্বস্ব নাটকটি কাল লেখা, রামনারায়ণ তর্করত্নের লেখা। ইম্পেরিয়াল ফরেস্ট, এটা ইম্পর্টেন্ট আছে, তোমার যেটা বললাম যে ইম্পেরিয়াল ফরেস্ট রিচার্ড ইনস্টিটিউট কোথায় আছে এটা, এবং কলকাতা এলবার্ট হলে বর্তমান নাম। এগুলো গুরুত্বপূর্ণ, তোমরা দেখিয়ে রেখো, আমাকে উত্তর জানিও। তোমাদের একটা আশায় রইলাম, অনেকেই জানাচ্ছ, আর তোমরা যে ফলো করছো তার প্রমাণ হচ্ছে কয়েকটা উত্তরে ফাঁকা রাখছি তোমাদের জন্য। যদি পারো বলো, না সেটা নিশ্চয়ই তোমাদের বলে দেবো। আচ্ছা, এখানের মধ্যে দেখো ঠিক না ভুল, ভারতের মুদ্রণ যন্ত্রের বর্তমান মুদ্রণ যন্ত্রের প্রবর্তন করেছিল পর্তুগিজরা, এটা অবশ্যই ঠিক। মানবেন্দ্রনাথ রায় ফাদার মার্টিন ছদ্মবেশে জার্মানির বাটাভিয়াতে যান, ঠিক। স্বদেশী আন্দোলনের সঙ্গে সঙ্গে ছাত্ররা কোনো সম্পর্ক ছিল না, এটা ভুল। দেশভাগের যন্ত্রণা বাংলায় বুদ্ধিজীবীদের প্রভাবিত করতে পারেনি, এটা ভুল। আচ্ছা, আর এই উত্তরটা দেওয়া দেখো নিচে দিয়ে দিচ্ছি, ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায়, দেরাদুনে হবে। আর 4 নম্বর যে কোশ্চেনটা আছে দেখো, কলকাতার এলবার্ট হলের বর্তমান নাম কি, উত্তর হবে ইন্ডিয়ান কফি হাউস। তাহলে তোমাদের সব উত্তরগুলি এখানে বলে দেওয়া হলো। তারপরে ম্যাচিং আছে দেখো, ভারতীয় সঙ্গীতের মূল উৎস, উত্তর হবে সামবেদ। কাঙাল হরিনাথ, উত্তর হবে ফিকির চাঁদ বাউল। বেচারাম, উত্তর হবে তোমার বাটখারা। ঈশ্বরগুপ্ত, উত্তর হবে স্বাধীনতার অগ্রদূত বলে কথিত। তারপরে দেখো প্রশ্ন, আবার বিবৃতি আসছি। বিবৃতি প্রথম প্রশ্ন যেটি আছে তোমাদের কাছে, সেটি দেখো কি আছে। বিবৃতির 1 নম্বর প্রশ্ন আছে যে 19 শতক ছিল বাংলার শিক্ষা, সাহিত্য, ধর্ম, সংস্কৃতি, ইতিহাসের এক সন্ধিক্ষণ। এর উত্তর হবে নবজাগরণ ও বাঙালিদের মনোজগতি প্রতিক্রিয়া। প্রশ্ন 2 দেখো যেটি আছে, বাংলা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী মহাবিদ্রোহ, এখানে ব্যাখ্যা 3 হবে। শিক্ষিত বাঙালি তখন মনে করত ব্রিটিশ শাসন ভারতের পক্ষে কল্যাণকর, মঙ্গলজনক। তারপরে দেখো প্রশ্ন আছে, ভারতে ব্রিটিশ শাসনের গোড়া থেকে নিম্নবর্গের মানুষ, বিশেষত কৃষক ও শ্রমিকরা সরকারের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ করেছিল। এর উত্তর 1, ভারতের কৃষক ও শ্রমিক শ্রেণী ব্রিটিশ শাসনে বেশি বঞ্চিত ও শোষিত ছিল। প্রশ্ন 4 দেখো, ভারতের জাতীয় আন্দোলন নারীদের যোগদান খুব গুরুত্বপূর্ণ, এ ব্যাখ্যা 2 হবে। ভারতের নারী শিক্ষা খুব
ব্যাপক আকার ধারণ করে। তাহলে এবারে তোমাদের সমস্ত প্রশ্ন এই পেজ থেকে বলে দেওয়া হলো। 166 পেজ তোমার হয়েছিল। ইটির আরেকটি গুরুত্বপূর্ণ পেজ, যে পেজটি দেখো 220, এটা তোমরা ভালো করে করো। আমি বাছাই করে পেজ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। তাই প্রথমে দেখো পথের পাঁচালী ছবির পরিচালক উত্তর সত্যজিৎ রায়, বিপিন চন্দ্র পালের আত্মজীবনী, প্রবাসী পত্রিকা, বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলা নারীরা পালন করেছিল উত্তর অরুন্ধন। তারপরে 4 নম্বর ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি। তারপরে দেখো দলিত মিশন সোসাইটি, এর উত্তর হচ্ছে তোমার বি আম্বেদকর। তারপরে প্রশ্ন দেখো প্রশ্ন 6 নম্বর আছে সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন, একটু ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো। উত্তর হবে লর্ড ডালহৌসি। খুদকাঠি প্রথা প্রচলিত উত্তর হবে মুন্ডা সমাজে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট আছে, স্টার দিয়ে রাখো। মহাবিদ্রোহের সময় হিন্দু স্থানের সম্রাট বলা হয় দ্বিতীয় বাহাদুর শাহকে। তারপরে নিজ খামারে ধান তোলে স্টার দিয়ে রাখো, স্লোগানটি তুলেছিল তেভাগা আন্দোলনকারীরা। প্রশ্ন 10 দেখো বঙ্গভাতা চিত্রটি অঙ্কন করেছিলেন, উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন দেখো 11 বাংলা অক্ষরের প্রথম বাংলা অক্ষরের টাইপ তৈরি করেছে চার্লস উইলকিন্স। তারপরে প্রশ্ন 12 আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক, উত্তর আচার্য প্রফুল্লচন্দ্র। প্রশ্ন 13 হালি প্রথা প্রচলিত ছিল, উত্তর অযোধ্যায়। প্রশ্ন 14 এআইটিইউসির প্রথম সভাপতি, উত্তর লালা লাজপত রায়। প্রশ্ন 15 ভারত সভার প্রথম সভাপতি, উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন 16 ব্রাহ্মধর্ম অনুষ্ঠান পদ্ধতি নামে যে গ্রন্থ রচনা দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন দেখো 17 ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল, উত্তর হবে 11 আগস্ট। তারপরে দেখো প্রশ্ন এখানে 19 ভারতের লৌহ মানব বলা হয়, উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। অর্থাৎ স্বাধীনতা লাভের সময় জম্মু কাশ্মীরে মহারাজা ছিলেন, উত্তর হরি সিং। তারপরে দেখো এখানে যেগুলো আছে ম্যাচিং, একটি বাক্যে উত্তর দেখো যে সরকারি নথিপত্র কোথায় বঙ্গীয় নাট্যশালার ইতিহাস কার লেখা, উত্তর ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়, উত্তর মহাফেজখানা। তৃতীয় প্রশ্ন তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠাতা কে, উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। এটা স্টার দেখো ইম্পর্টেন্ট আছে, আমি ইম্পর্টেন্ট স্টার দিতে বলছি, একটু করে নেবে আর কি। কোন বিদ্রোহের দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয়, উত্তর হচ্ছে মুন্ডা বিদ্রোহের সময়। এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রশ্ন কিন্তু। তার মধ্যে স্টারটা আমি যেটা বললাম দিয়ে রাখো। তারপর দেখো এখানে ঠিক ভুল আছে। প্রথমে ঠিক ভুলের ক্ষেত্রে দেখেছি কি আছে যে আলেকজান্ডার ডাব ছিলেন প্রাচ্যবাদী, এটা ভুল, কারণ পাশ্চাত্যবাদী হবে। প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে, ঠিক। স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন কৃষক বিদ্রোহ একজন নেতা, ঠিক। মানিকতলা বোমা তৈরি কারখানা স্থাপন করে হেমচন্দ্র কারণ, ঠিক। ম্যাচিং লোকহিতবাদী, উত্তর হবে গোপাল হরি দেশমুখ। অনুশোচন সমিতি, উত্তর হবে প্রমোদনাথ মিত্র। তারপরে দি ইন্ডিয়ান স্ট্রাগল, এটা হবে সুভাষচন্দ্র বোস। এবং ভাইকম সত্যাগ্রহ, এটা হবে শ্রীনারায়ণ গুরু। তারপরে যে ম্যাচিংগুলো আছে দেখো না কী কী আছে দেখো পরপর। প্রথমে আছে বিবৃতি 1 লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করে সরলা দেবী চৌধুরানী, এর উত্তর ব্যাখ্যা 3 হবে বাংলায় স্বদেশি পণ্যের বৃদ্ধির জন্য। তারপর দেখো বিবৃতি 2 ব্রিটিশ সৈন্যবাহিনী ভারতীয় সিপাহীদের এনফিল্ড রাইফেলে আপত্তি করে, উত্তর হবে ব্যাখ্যা 1 সে সময় গুজব উঠে গিয়েছিল যে রাইফেলে টোটা গরু ও শুকুরের চর্বি আছে। গান্ধীজি সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি মেনে নেননি, উত্তর হবে এই নীতি মেনে নিলে ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যাবে। তারপর দেখো বিবৃতি 4 গান্ধীজি অসহযোগ আন্দোলনে প্রত্যাহার করে নিয়েছিলেন, ব্যাখ্যা 1 হবে চৌরিচৌরা হত্যাকাণ্ডের বন্ধ করতে চান বলে। অর্থাৎ এই পেজটা তোমার কিন্তু হয়ে গেল 222।
তাহলে আজকে তোমাদের এবিডি টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ পেজ এবং প্রশ্ন উত্তর সব বেছে দিলাম। আশা করি 1 নম্বর প্রশ্নের জন্য তোমরা এগুলি অবশ্যই উপকৃত হবে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তবে কিন্তু তোমরা আরও ইতিহাসের অবজেক্টিভ প্রশ্ন শুধু 1 নম্বর নয় 2 নম্বর প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হবো, যাতে পুরো অবজেক্টিভ প্রশ্ন 60কে 60 58 নম্বর 60% নাম্বার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সকলে ভালো থেকো, এগিয়ে চলো, আছি তোমাদের সাথে। এবং আবার বলছি, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে তো মাধ্যমিকে তোমাদের সকলে সাফল্য পেতে পারো। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো। আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে।